গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে তোমার কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। মাশাআল্লাহ কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাবগো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো রে যুবক ভাই আমার ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক রে ওরে যুবক এই দুনিয়াটা কিচ্ছু না রে ভাই। তুমি কি মরবা না রে যুবক? আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই। আজকে ঘরের খানা একটু নরম করে দিবেন বাবা। আমাদের চোখে পানি আসে না রে ভাই। গুনায় গুনায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে গো। আমার আল্লাহ পাক ওই আসমানকে বাবা একেবারে ফেলে দিয়া একেবারে চূর্ণ ভূচূর্ণ করে দিবে। পাহাড় গুলাকে আমার আল্লাহ বাবাজি যখন আপনার সিংহাতে ফুঁক দিবে সাথে সাথে পাহাড় গুলা তুলার মতো বাবাজি উড়তে থাকবে রে ভাই। সোনা মানিকেরা এ যুবক রে ও সোনা মানিকেরা কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা। বৈজ্ঞানিক বলছেন এই যে সূর্যটা দেখা যায় এই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে বাবাজি মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে রে বাবা। এই মাটি পুড়ে তামা হয়ে যাবে। সব আলেমে ওয়াজ করে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কেউ তো বলে না লোহা হয়ে যাবে, কেউ বলে না স্বর্ণ হয়ে যাবে, কেউ বলে না চাঁদি হয়ে যাবে। কারণ একটাই রে বাবা, লোহার এমন একটা গুণ এই মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগান অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু এক মাথায় যদি আপনি আগুন লাগান পুরা তামাটা একইভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ শুধু কান্নার আওয়াজ বাঁচাও বাঁচাও ছুটাছুটি শুরু হয়ে যাবে বাবা। বাবা দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে। কেউ কাউকে পরিচয় দিবে না। আমাদের মা বোনেরা বাবা সন্তান হতে গিয়া এত কষ্ট পাই রে যুবক। কেচের মতো মাটিতে ঘোরাঘুরি করে। কিন্তু ওই দিনের আবহাওয়াতে একটা মহিলা ওই দিনের আবহাওয়া যদি দেখে বাপ, ওই মহিলাটা বাবা ওই আবহাওয়া দেখবে
এইদিকে সন্তান প্রসব হয়ে যাবে, মা জননী টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান একজন অপরজনের শরীরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাবে, বলবে ভাই রে তুই কি নেশা করেছিস নাকি? বলে না রে ভাই না, আমি তো নেশা করিনি, কেন জানি আমার সাথে এরকম হচ্ছে। মানুষ বাবা ছুটাছুটি আনন্দ আরম্ভ করে দিবে, আর শুধু কান্নার আওয়াজ। আমার আল্লাহ আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ বলবে বান্দা রে, আজকে কার রাজত্ব চলে রে? আজকে আমি নির্ভেজাল বিচার করব। আজকে তোর দলে মানুষ বেশি, তোর দলে নেতা বেশি, তোর দিকে রায় চলে যায়, কিন্তু আল্লাহ পাক বাবা এমন বিচার করবে যার ভিতরে কোনো ভুল থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বাবা কষ্টের মধ্যে দোয়াতে শুরু করবে, এমন সময়তে একটা সময়তে আমাদের আদি পিতা হযরতে আদম নবীর কাছে গিয়া বাবাজি হাজির হয়ে যাবে। আদম নবীকে গিয়ে বলবেন, ওগো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। ওরে মুসলমান ভাই, আজকে তোমার ভালো লাগে না রে যুবক? তোদের ভাই কি বলি রে ভাইজান, আল্লাহ তোমার একটা বিবেক দিয়েছে বাবা, ওই বিবেকের আদালত দিয়ে একটাবার চিন্তা করে দেখো, তোমার চোখগুলাকে কোন কাজে ব্যবহার করেছো, তোমার এই জবানটাকে কোন কাজে ব্যবহার করেছো? এ মুসলমান, তোমার হাত দুখানাকে কোন কাজে ব্যবহার করেছো বাবা? আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে যদি দুনিয়াতে বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোনো সার্জন ছিল না, পৃথিবীর কোনো ডাক্তার ছিল না তোর জবান থেকে কথা বের করে। ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর কোনো এমবিবিএস ডাক্তার ছিল না তোর চোখ দুটো ফিরাইয়া দেয়। ওরে বান্দা, আমি তোকে সুঠাম করে সুন্দর করে সৃষ্টি করেছি, এরপরেও সে আল্লাহর নিয়ামত দেওয়া চোখগুলাকে বাবা আমরা নাপাক বানায় আছি, আল্লাহর দেওয়া জবানটাকে মিথ্যা কথা বলে কিপদ করে বাবা আমরা নাপাক বানিয়েছি। এ মুসলমান, কিপদ করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। এই চোখ দিয়া বাবা কত চোখের জেনা করেছি মুসলমান ভাই। ওরে আমার ভাই জানেরা, ফিরে আয় রে ভাই, দিলখানা একটু নরম করে দে। কোন দিন জানি কবরে যাইবা, কবে জানি তোমাকে আমাকে ঘাড়ে করে নিয়া কবর স্থানে চলে যাবে রে ভাই জানা। তোরা আমার দুশ্মন না রে ভাই, তোমরা আমার কালেমার ভাই, আমার পর্দার আড়ালের মা খালা গো। ও গো মা, তওবা করেন মা, পর্দা করেন গো মা। এই দুনিয়াটা কিচ্ছু না গো মা। পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা 5 খানা কাফন, এর বেশি আর কিছুই দেওয়া হবে না রে বাবাজি। মানুষ একটা সময় দৌড়ে গিয়া বাবাজি আদম নবীর কাছে গিয়া বলবেন, নবী গো, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা। নবী গো, একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, কষ্ট আর সহ্য করতে পারি নাই। আমার আদি পিতা, আমাদের আদি পিতা হযরতে আদম নবী বলবেন, লাস্তু লাহা, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। মূসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। শেষমেশ বাবা ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবীও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। তবে আমি জানি গো এটা কার কাজ।
কাজ, আমি জানি এটা কার কাজ। অমনি বাবাজি আমাদের দয়ার নবী, আমাদের নূর নবী, আমাদের মায়ার নবী, যেই নবী মদিনার জমিনে এখন আপনার জন্য আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে বাবা, ওই নবীকে দেখা বলবে, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, ওই দেখো আখেরি জামানার নবী ছাড়া আজকের দিনে আল্লাহর সাথে কেউ কথা বলবে না। বাবা গো, মানুষ ছুটে গিয়ে আমাদের নবীর কাছে হাজির হয়ে যাবে, আমাদের নবীকে ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ ৬৩টা বছর আপনি দুনিয়ার জিন্দেগিতে চোখের পানি ছেড়ে আমাদের জন্য কান্না করেছেন গো নবী। নবী গো, আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী। আমাদের কারণে নবী আপনি উহুদের জমিনে আপনি দন্দন মুবারক শহীদ করেছেন গো নবী। নবী গো, আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। নবী গো, আমরা আর কষ্ট সহ্য করতে পারি নাই গো নবী। নবী গো, একটা বার শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আমরা আর কষ্ট সহ্য করতে পারি নাই। আমার নবী আপনার নবী, যেই নবীর আদর্শ মানতে আজ রাজি না রে বাবা, যেই নবীকে আজকে আমরা যেই নবীর নামে দুরূদ শরীফ পড়তে রাজি না, যেই নবীর আদর্শের মালাটা গলায় পড়তে রাজি না, এই নবীর সুন্নাত রাখতে আজ আমরা রাজি না। আজ যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়া ইমাম সাহেবেরা বলে ভাই সুন্নাতটা রাখো, কিন্তু তুমি সেই ইমামের কথাকে তোয়াক্কা করো না। আজকে এই জমিনে বাবাজি, এই ফতেপুরের জমিনে যদি কোটি টাকা দিয়েও যদি বলেন আপনি দাড়িতে ফুর মেরে দেন বাবা গো, তারপরও দাড়িতে বিলেট মারবো না, খুর মারবো না। কারণ ভাই রে, এটা হলো আবার মদিনার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমি যখন মইরা যাব, আপনি যখন মইরা যাবেন, আপনার কবরে আপনার বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না।